আচ্ছা আপু, আপনি যে ভিডিও ছাড়েন আর ভিডিও ছাড়লে মিলিয়ন মিলিয়ন ভিউ, কারণটা কি? এগুলো আবার কেমন কথা? 200-400 করে দাও। এই যুগে কি আসলে এত কম করে যে পোষায়? তোমরা মেয়েরা পোষাইতে পারো না, পরে ভিডিও এসে আমাকে ধনে কামড়া কামড়ি শুরু করে দেয়। কখনো মুজিদের টাকা আমরা দিলাম। আজকে বলতে যাচ্ছি আমি সাকিবের কথা। তো আসলে আমি আজকে জানতে চাচ্ছি সাকিব, তুমি আসলে ওরে কি বলতে চাও? তোর মায়ের এখন কেমনে তুই খালি দেখ। একটা উত্তেজিত হয় না, আমাকে দেখতে দাও বিষয়টা। আন্টির দায়িত্ব আজকে আমি নিচ্ছি। প্রথমত আন্টি, আপনারা আমি রেসপেক্ট করি, কিন্তু আপনার প্রোডাক্টটা না। 10 মাস 10 দিন পেটে নিয়ে আপনি একটা জিনিস জন্ম দিলেন, তাও আবার সেটা হইলো কি একটা ম্যাগি। এই তাহলে আপনাদের কষ্টের ফল। এইটার জন্য তাহলে আপনারা কষ্ট করছেন। এখন আসলে আন্টি আমি চাইলে কিন্তু আপনার এই প্রোডাক্টের জন্য আপনার অনেক গালি দিতে পারতাম, কিন্তু পরে আসলে আমি ভাবলাম যে আন্টি এখানে আপনার দোষটা কোথায়? দোষটা তো আসলে আপনার জামাইয়ের। মুডটা তো ওই রাতে আসলে আপনার জামাইয়েরই হয়েছিল। তিনি যদি মানে আমাদের আঙ্কেল যদি ওই রাতে আসলে ডগি স্টাইলে ট্রাই না করতো, আর করলো যদি আঙ্কেল অন্তত প্রোটেকশনটা ইউজ করতো, তাহলে তো আমাদের এই ম্যাগিরে দেখা লাগতো না, আর এই ম্যাগির জন্য আপনাদেরও গালি খাওয়া লাগতো না। আমি আঙ্কেলের প্রতি তীব্র নিন্দা জানাই। আঙ্কেল কদম আবিষ্কার হয়েছে 1922 সালে, তাহলে আপনি কদমের ব্যবহার জানেন না কিভাবে? তাই এক হইলে আপনি কদম ব্যবহার করেন, আর করলো ভালো মাপেরটা করেন। রিস্ক নেবেন না, কারণ সবার আগে চাই নিজের নিরাপত্তা। আর তাই উন্নত মানের হিরো। হিরো থাকলে রিস্ক নাই, হিরো। আর সাক্স করার সময় অন্তত আপনি ডগি স্টাইলটা চেঞ্জ করেন, কারণ এই স্টাইলের কারণে আপনার আউটপুট ভালো আসতেছে না। জন্ম দিতে চাইতেছেন কোনো মানুষ, আর বাইরে হইতেছে কোনো কুত্তা। আর আপনার এই আউটপুটের জন্য আমাদেরও কষ্ট সহ্য করা লাগতেছে। তাই আঙ্কেল প্লিজ ঠিক করুন বিষয়টা, না হয় পরবর্তীতে গালি দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এখন দেখো ভাই, এখন আমি তোমাদেরকে বলি, কোনো মেয়ে নিয়ে কোনো অবজেক্টিফাই করার কোনো ক্ষমতা আমার নাই, বা সে মেয়ে যদি কোনো খান কি হয়ে থাকে, তাহলে তার কাস্টমার হওয়ার অধিকার আমার আছে। কেন বললাম আমি এই কথাগুলো একটু দেখো। আমি সবারই বসে পড়ো, আজকে 8 ইঞ্চি সাইজের আইকলা বাস দিব এই ম্যাগির তলে।